দুই দেশ, তিনটা সীমান্ত, অগণিত প্রাণহানি আর দশকের পর দশক ধরে চলা এক দ্বন্দ্ব। কাশ্মীর, ভারত, পাকিস্তান, এমনকি চীন সবাই এই ভূখণ্ডের উপর দাবি করে। কাশ্মীর আসলে কার এবং কাশ্মীরের মানুষরা কি চায়? আজকের এই ভিডিওতে আমরা ইতিহাস, যুদ্ধ, রাজনীতি ও মানুষের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব কাশ্মীর ইস্যুটা কি আর এর ভবিষ্যৎ কি হতে পারে। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। কাশ্মীরের ভূগোল ও গুরুত্ব। কাশ্মীর উপত্যকা হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত। ভারতের উত্তর, পাকিস্তানের পূর্ব ও চীনের দক্ষিণ পশ্চিমে এই ভূখণ্ডটির অবস্থান। এটি শুধুই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নয়, বরং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি, সীমান্ত, রেলপথ ও সামরিক অবস্থানের দিক থেকে কাশ্মীরের গুরুত্ব অপরিসীম। কাশ্মীরের ইতিহাস, রাজ্য থেকে বিতর্কে। কাশ্মীরের ইতিহাস অনেক পুরনো। মুসলিম শাসনের আগে এটি হিন্দু ও বৌদ্ধ রাজ্যের অধীন ছিল। 14 শতকে মুসলিম শাসন শুরু হয়, পরে মুঘল ও আফগান শাসন আসে। 1846 সালে ব্রিটিশরা কাশ্মীর বিক্রি করে ডোগরা রাজা গোলাপ সিংকে, এক রীতিমতো চুক্তির রাজ্য। এই চুক্তিতেই জন্ম নেয় জম্মু ও কাশ্মীর রাজ্য। কিন্তু আসল প্রবলেম শুরু হয় এই 1846 সালেই, যখন ডোগরা রাজবংশ কাশ্মীর শাসন করতে শুরু করে। 1947 সালে ভারত ভাগের সময় কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য। এর শাসক ছিলেন হরি সিং। তিনি চাইছিলেন স্বাধীন থাকতে, কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতি আক্রমণ করলে তিনি সাহায্যের জন্য ভারতের দিকে ফিরে যান। ভারত সাহায্য দেয়, তবে শর্ত ছিল কাশ্মীর ভারত যুক্ত হবে। এভাবেই কাশ্মীর ইস্যুর জন্ম হয়। এরপর আসে ইন্দো পাক যুদ্ধ 1947। জাতিসংঘ হস্তক্ষেপ করে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়। এক অংশ ভারত শাসিত, এক অংশ পাকিস্তান। আজও সেই বিভাজন বজায় আছে। কিন্তু আজ পর্যন্ত কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে 3 বার যুদ্ধ হয়েছে: 1947, 1965, 1999। তবে বলে রাখি যে এই ভিডিওতে আমি 25-এর কোনো টপিক তুলে ধরবো না, কারণ তা আপনারা অলরেডি জানেন। 370 ধারা ও আধুনিক ভারত নীতি। কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করার সময় একটি বিশেষ ধারা ছিল, সংবিধানের 370 ধারা। এই ধারায় কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল। কিন্তু 2019 সালে ভারত সরকার এই ধারা বিলুপ্ত করে কাশ্মীরকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। একদিকে ভারত বলছে এটা ইন্টিগ্রেশন, অন্যদিকে ভারত বিরোধী রাজনৈতিক দল ও অনেক কাশ্মীরি নেতা বলছেন এটা ছিল একতরফা সিদ্ধান্ত, যা জনগণের মতামত ছাড়াই নেওয়া হয়েছে। সাধারণ মানুষের দৃষ্টিকোণ। কাশ্মীর ইস্যু নিয়ে অনেক রাজনৈতিক বিতর্ক থাকলেও কাশ্মীরের সাধারণ মানুষরা আসলে কি চায়? এর উত্তর আছে 3টি। কেউ চায় তারা ভারতের অধীনে থাকবে, আবার কেউ পাকিস্তানের, আবার মেজরিটি চায় ফ্রিডম বা স্বাধীনতা, কারণ তারা নিজের মতো করে বাঁচতে চায়। আবার কাশ্মীরের তরুণদের একটা বড় অংশ এখন বলে আমরা আর যুদ্ধ চাই না, স্বাধীনতাও চাই না, শুধু চাকরি চাই, শান্তি চাই আর উন্নয়ন চাই। পর্যটন, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুন্দর কাশ্মীরের মানুষ যেন বন্দী তাদের নিজের ভূখণ্ডে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের প্রভাব ছিল গণভোট, কিন্তু সেটা আজও হয়নি। কিন্তু কেন হয়নি তা মেবি আপনারা বুঝতেই পারছেন। এছাড়া অন্যান্য দেশ যেমন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সবাই এই ইস্যুতে কৌশলগতভাবে সতর্ক অবস্থানে আছে। কেউ সরাসরি হস্তক্ষেপ করে না, কারণ কাশ্মীর মানেই পারমাণবিক দুটি দেশের সংঘর্ষের আশঙ্কা। কাশ্মীরের ভবিষ্যৎ কি? কাশ্মীর ইস্যু সমাধান সহজ নয়। কূটনীতি, আন্তর্দেশীয় আলোচনা এবং কাশ্মীরের জনগণের মতামতের ভিত্তিতেই এর ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, শান্তি আসবে কবে? কাশ্মীর শুধু একটি ভূখণ্ড নয়, একটি আবেগ, একটি পরিচয়, একটি অসমাপ্ত গল্পের নাম। আপনার মতে কাশ্মীর কার হওয়া উচিত? কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই জানতে পারে কাশ্মীর আসলে কিভাবে এই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠল।